রাসূলুল্লাহ, আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে করুণা প্রদর্শন করেছেন, দয়া করেছেন, এই কথা স্মরণ করে আমরা আল্লাহর প্রশংসার মাধ্যমে শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম? সাহাবায়ে কেরাম তাদের মধ্যেও এই চিন্তাটা ছিল যে নবীজি পৃথিবীতে শুভাগমন করা এটা সৌভাগ্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের এক দয়া। নবী পৃথিবীতে আসা তার মানে আল্লাহর এক দয়া। মিলাদুন নবী মাহফিল উদযাপনের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করি। সাহাবায়ে কেরামও কিন্তু আল্লাহর নবীর পয়দাইশকে স্মরণ করে তারাও শুকরিয়া আদায় করতেন। এই রিওয়ায়াতটা শোনাই আমি শেষ করব। একটা হাদিস শরীফ, এই হাদিস শরীফ বলে আমি শেষ করব। শুধু আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরবো যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পয়দাইশ নিয়ে কোনো চিন্তা করতেন কি করতেন না। এই হাদিস শরীফ জামিউ তিরমিজি শরীফের মধ্যে এসেছে। এই হাদিস শরীফ মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। এই হাদিস শরীফ নাসাই শরীফের মধ্যে এসেছে। এবং এই যে লামাযহাবিদের ইমাম নাসিরউদ্দিন আলবানী তিনি এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। আর কারো কথা বললাম না, বেজালি মানুষ যারা বেজাল করে এই বিষয়গুলো নিয়ে, তাদের ইমাম, তাদের মুরব্বী নাসিরউদ্দিন আলবানী তিনিও বলেছেন এই হাদিসটা সহিহুল ইসনাদ। এই হাদিসটার সনদ কি? সহিহ। এই হাদিস আপনাদের সাথে আমি পড়ে শোনাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফের মধ্যে দেখলেন যে সাহাবায়ে কেরাম একদল বসা, সাহাবায়ে কেরাম একদল বসা, সুন্দর হয়ে তারা বসেছেন। কিসের একটা মাহফিল এখানে বোঝা যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখার পর প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, মা আজলাসাকুম, আমার সাহাবীরা তোমরা এখানে কেন বসেছো? তোমরা যে সুন্দর হয়ে বসেছো, কারণ সবাই নামাজ পড়েছে, নামাজ আদায় করার পর কর্মব্যস্ত মানুষ প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আর তোমরা কিছু মানুষ এখানে জমা হয়ে বসে আছো। এই কোন বিষয়ে তোমরা এখানে বসেছো? তোমাদের মজলিসটা কিসের মজলিস? দেখেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালাকাতিন মিন আসহাবিহি ফাকালা মা আজলাসাকুম ক্বালু জালাসনা নাদউ আল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদ্দীনিহি। আমরা এখানে বসেছি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, আল্লাহর জিকির করব এবং আল্লাহর প্রশংসা করব। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের হেদায়েত আমাদেরকে দান করেছেন। আমরা তো পাইলাম দ্বীনের হেদায়েত তারা লাভ করেছেন, এই জন্য আল্লাহর প্রশংসা তারা করতেছেন। এরপরে আরেকটা কথা তারা বলেছেন, ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে করুণা প্রদর্শন করেছেন, দয়া করেছেন, এই কথা স্মরণ করে আমরা আল্লাহর প্রশংসার মাধ্যমে শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম? সাহাবায়ে কেরাম তাদের মধ্যেও এই চিন্তাটা ছিল যে নবীজি পৃথিবীতে শুভাগমন করা এটা সৌভাগ্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের এক দয়া। নবী পৃথিবীতে আসা তার মানে আল্লাহর এক দয়া। আল্লাহর নবী কি বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম দিলেন যে আল্লাহর কসম খেয়ে তোমরা বলো, আমার কাছে তোমরা এইখানের মজলিসের যে কারণ বর্ণনা করেছো, এই কারণেই কি তোমরা এখানে বসেছো? সাহাবায়ে কেরাম তিনবার কসম খাইলেন এবং তিনবারই এই একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি আমরা যা বলেছি এই কারণেই এখানে আমরা বসা। আল্লাহ পাক তার দ্বীনের হেদায়েত আমাদেরকে দান করেছেন একটা বিষয়, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আরেকটা হলো যে আপনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আপনাকে পাঠিয়েছেন, পাঠানোর মাধ্যমে আল্লাহ পাক দয়া করেছেন। এই কথা স্মরণ করে আমরা আল্লাহর
আল্লাহর প্রশংসার মাধ্যমে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি, বোঝা গেল সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গির অনুসরণ আমরাও করি। সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গির অনুসরণ আমরা করি। তো এই কাজ করলে কি হয়? এই যে আমরা ঈদে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলাম, আমরা অনেকেই দাওয়াত পাইলাম, ঈদে মিলাদুন নবী মাহফিলে বসলাম, সময় কাটাইলাম এবং আল্লাহর নবীর পয়দাইশের কথা স্মরণ করে, জন্মের কথা স্মরণ করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আর পাশাপাশি আমরা খুশি উদযাপন করলাম। এই মাহফিলে যারা উপস্থিত হন তাদের উজরত কি? দেখেন হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে আছে, আল্লাহ নবী বলছেন যে লাম আস্তাহলিফুকুম তুহমাতান লাকুম। আমার সাহাবীরা, তিনবার কসম নিয়েছি আমি, তোমাদের কথা আমি বিশ্বাস করি নাই, এই কারণে কসম নিয়েছি, এবং একবার নয় তিনবার, এটা নয়, আমি বিশ্বাস করি তোমরা মিথ্যা কথা বলবে না, তোমরা মিথ্যা কথা বলবে না। এখানে তোমাদের কাছ থেকে কসম নিয়ে কোনো কথা বক্তব্য শোনার কোনো দরকার আমি মনে করি না। তবে তিনবার কসম নিয়েছি যেহেতু একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে। গুরুত্বপূর্ণ কি আছে? সংবাদ আছে। সংবাদটা কি? যে ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরিলে আমিন এসেছেন, ফাআখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা, এবং জিবরিলে আমিন এই খবর দিয়েছেন তোমরা এই মাহফিলে যারা বসে আছো, তোমরা এই মাহফিলে যারা বসে আছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কথা বলে বলে ফেরেশতাদের সামনে আনন্দ প্রকাশ করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী মাহফিলে বসলে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ যেখানে খুশি সেখানে বেজার একজন হয়। কে বেজার হয়? আমরা শয়তানকে খুশি করতে চাই না বেজার করতে চাই? আমরা আল্লাহকে খুশি করতে চাই না বেজার করতে চাই? আমরা আল্লাহকে খুশি করতে চাই। এই কারণে এমন কাজ করব যে কাজ করলে আমাদের আল্লাহ খুশি হন আর বেটা শয়তান বেজার হয়। এই যত কাজে আল্লাহ পাককে খুশি করা যায় তত কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, নবীজির মিলাদ হয়েছে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দয়া, অনেক বড় দয়া, অনুকম্পা। এই কথা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করা, এই কথা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করা, তার পাশাপাশি নবীজির আগমনকে স্মরণ করে আনন্দ প্রকাশ করা, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা হয়, আল্লাহর হুকুম পালন করা হয়। আর নবীজি অনেক আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিচ্ছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নিয়ামত প্রাপ্তির কথা তুমি বারবার আলোচনা করো। বাবে তাফসীর থেকে এসেছে তাহদিস, বাবে তাফসীর থেকে যখন আসে তখন কোনো কথা বারবার বলা, আলোচনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রবের পক্ষ থেকে কোনো নিয়ামত পাইয়া ওই নিয়ামত প্রাপ্তির কথা তুমি বারবার আলোচনা করো। আমাদের নবীজি আল্লাহর দেওয়া বড় নিয়ামত, আল্লাহর দেওয়া কি বড় নিয়ামত। এই নিয়ামতকে আমরা পেয়েছি কিভাবে পাইলাম? নবীজি আসমান থেকে ধপাস করে জমিনে পড়ে গিয়েছেন, পানির তলার থেকে হঠাৎ করে ভেসে উঠেছেন, জঙ্গল থেকে হঠাৎ করে বের হয়ে এসেছেন। তাহলে কিভাবে পাইলাম? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের মাধ্যমে পৃথিবীতে শুভাগমন করেছেন এবং আমরা পেয়েছি। তার মানে মিলাদুন নবীর মাধ্যমে আমরা নবীকে পেয়েছি। তো আল্লাহর নবীর প্রাপ্তির কথা যদি আমরা আলোচনা করি, মিলাদুন নবীর আলোচনা আসতেই হয়, মিলাদুন নবীর আলোচনা আসতেই হয়। এই জন্যে বেশি বেশি করে ঈদে মিলাদুন নবী মাহফিলের আয়োজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমগুলো পালন করা, এটা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক যেন এই দায়িত্ব পালন করার তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বলে আমিন। আমি আবারও শুকরিয়া জানাচ্ছি মুর্শিদুল মুর্শিদিন, আমাদের আত্মার আত্মীয় আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি। তিনি যদি
এই পবিত্র ঈদ এই মিলাদুন নবীর বিষয়টা আমাদের মধ্যে চর্চা না করতেন, এর গুরুত্ব যদি আমাদের সামনে তুলে না ধরতেন, তাহলে আমরা হয়তো কোন অন্ধকারে চলে যেতাম। এই মিলাদুন নবীর ব্যাপারে আমাদেরকে কে কোন পথে নিয়ে যেত, মিলাদুন নবী একটা বিষয় যে এত গুরুত্বপূর্ণ, এটা আমরা জানতেও পারতাম না, বুঝতেও পারতাম না। এই একটা ভালো জিনিস আমাদেরকে শিখায় গিয়েছেন, বুঝাই গিয়েছেন, এবং এই কারণে তাকে অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অনেক বদনাম সহ্য করতে হয়েছে, এত ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ পাক তার ওলি এই ত্যাগের উত্তম জাযা যেন দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।